বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি বিফ বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব। এই বিফ বিরিয়ানির জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, চামচ হচ্ছে টেবিল চামচ নিয়েছি আমি। 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আড়ঙের টক দই, এটা আমি একটা আন্দাজ করে দিচ্ছি, একটু লিকুইড যে সেজন্য চামচ দিয়ে দিই নাই, এখনও বরফটা জমে আছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আমার রেডি করা গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ দিলাম জিরার গুঁড়া, আর 1 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে আমি মাখা তেল দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে একটু মেখে নিব। এবার আমি বিরিয়ানির জন্য অ্যাড করব রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি এটা দিয়ে সব সময় বিরিয়ানি রান্না করি। আমি আজকে 1 কেজি পোলাও চাউলের বিরিয়ানি রান্না করব সেজন্য এই প্যাকেটটা গোটাই দিতে হবে। পোড়াটা দিয়ে দিচ্ছি। এই তো এবার চুলায় বসিয়ে দিলাম। এই তো যেটুকু পানি মাংসের মধ্যে। এবার আমি বিরিয়ানির জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি 3টা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, পিস করে মাংসের সাইজে। এই আলুগুলো একটু তেলে ভেজে নিব। বিরিয়ানির মধ্যে যদি ভাজা আলু দেওয়া হয় অনেক স্বাদ হয় আলুটা। এবার একটা বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমি পোলাও চাল। আমি 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয়, তাড়াতাড়ি ফুটেও যায়, চাউল থাকে না। নাহলে অনেক সময় সবাই বিরিয়ানিকে ফুটাতে কষ্ট হয়ে যায়, অনেক চাল থেকে যায়। আমি 2 মিনিট একটু ভাতটা নেড়ে ছেড়ে নিলাম। আমি বেশিক্ষণ ভাজবো না। চাল আর 4 পট চালের জন্য 8 পট পানি দিতে হয়, চালের ডবল। আমি আজকে দেব, এখন এই মুহূর্তে দেব আমি 6 পট পানি, কারণ আমার গরুর মাংসের মধ্যে রসা আছে আর চালও আমি ভিজিয়ে রেখেছিলাম। আর অল্প পরিমাণে দেয়া যাবে। যদি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকে তাহলে 1 কাপ দিতে পারেন। আমার লিকুইড দুধ নাই, এই কারণে আমি 1 চামচ চিনি আর 2 চামচ দুধ পাউডার দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিব। চিনি আর দুধটা আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। ভাতের পানি শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিব গরুর মাংস।
আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই চিত্রটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম, ভাতটা যেন ভিতরে থাকে ভালো করে। ভাত কত সুন্দর ঝরঝরে হয়েছে, সুন্দর ফুটে গেছে। মিনিট আরেকবার ভাপ আসার পর আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার বিফ বিরিয়ানি, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সিম্পলভাবে রান্না করেছি, খুব মজার একটা বিরিয়ানি রেসিপি। ভাতটাও কত সুন্দর করে হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই বিফ বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।